কলকাতায় বেআইনি পার্কিং চলছেই, যেরকম বলছিলাম আপনাদের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ ছিল যে কলকাতা সহ জেলায় জেলায় বেআইনি পার্কিং ভেঙে দিতে হবে। কিন্তু তারপরেও কলকাতায় আলিপুর কলেজের পাশে ছবিটা কিন্তু বদলায়নি। বেআইনি পার্কিং দেখা যাচ্ছে সেখানে, রাস্তার ধারে, এমনকি ফুটপাথেও পার্কিং। টেন্ডার ছাড়াই পার্কিং এর টাকা আদায় চলছে। কাঁচা বিল দিয়ে পার্কিং এর বেআইনি কারবার রমরমিয়ে চলছে। ঘন্টায় 50 টাকা থেকে মাসিক 500 টাকা ফি। এভাবেই চলছে বেআইনি পার্কিং। খোদ কলকাতায় আলিপুর কলেজের পাশেই বেআইনি পার্কিং এর রমরমা। একজন পার্কিং যিনি করাচ্ছেন সেই কর্মীর সঙ্গে কথা বলেছিলাম, শুনুন কি বলছেন তিনি। এটা খারাপ হয়ে গেছে, এই এক সপ্তাহ হয়েছে। তুমি দেখো কি করবো আমি, বল স্যার। এইটা 1 মাস। আমি এখানে লেগেছি বেশি দিন না, ধরে নাও তোমার 3 দিন হলো। বেআইনি ভাবে কেন করছে? এখানে করুক, অসুবিধা নেই, দুপারে করছে না, এদিকে করছে, এদিকে সব বাড়ির গাড়ি, তোমার গাড়ি বলে আমি তুলে রেখেছি। ওই কম্পিউটার বিলটা ওটা পেয়ে যাবে, সোমবার থেকে পেয়ে যাবে। হাতে যে পজ মেশিন থাকার কথা তা নেই, সেই মেশিন খারাপ বলছেন এই কর্মী। আর এভাবেই বেআইনি পার্কিং চলছে। কিন্তু কেন এরকম দশা খোদ কলকাতার বুকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও? রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলা যাক। রৌনক, এখনো এভাবে বেআইনি দিনে দুপুরে রমরমিয়ে চলছে পার্কিং? একেবারে মুখ্যমন্ত্রী করা বার্তার পরও কিন্তু এখনো শহর কলকাতায় এরকম বেআইনি পার্কিং এর কারবার দেখা যাচ্ছে। এবং আলিপুর কলেজ অত্যন্ত জনবহুল এলাকা, এই এলাকায় কিন্তু বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিং গজিয়ে উঠেছে। এবং পার্কিং কর্মীদের প্রশ্ন করলে তারা কিন্তু কার্যত এড়িয়ে যাচ্ছেন। তারপর ডিজিটাল ইপস মেশিন তো দেখা যাচ্ছে না, উপরন্তু যে বাড়তি টাকা, সেই বাড়তি টাকা কিন্তু সেখানকার আশেপাশে যারা মানুষজন, স্থানীয় মানুষজন যারা সেখানে মাসিক পার্কিং করে তাদের কাছে নেওয়া হচ্ছে। এবং যিনি পার্কিং কর্মী তারা যখন মালিকের কথা বলছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে মালিকের দাবি তিনি কিন্তু একেবারে অস্বীকার করছেন। তিনি জানাচ্ছেন এটা পুরোপুরি অবৈধভাবে এই পার্কিং কর্মীরা টাকা তুলছেন এবং তাদের বিরুদ্ধে হাতে ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ আলিপুর কলেজ লাগোয়া বেশ কিছু জায়গায় এরকমই রমরমিয়ে কিন্তু বেআইনি পার্কিং চলছে। এবং যখনই এই পার্কিং যে টেন্ডার নিয়েছিলেন তার মালিকের সঙ্গে যোগাযোগ করেছে, তিনি কিন্তু পুরো বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। শুধু ডিজিটাল ইপস মেশিন নয়, বাড়তি টাকা নেওয়া হচ্ছে, অর্থাৎ মাসিক প্রায় 500 টাকা নেওয়া হচ্ছে এবং তার বদলে কাঁচা বিল দেওয়া হচ্ছে, কোন রকম কিন্তু প্রিন্টেড বিল দেওয়া হচ্ছে না। যেখানে কলকাতা কর্পোরেশনের নির্দেশ রয়েছে শহর কলকাতার মধ্যে যেখানে যেখানে পার্কিং করা হবে সেখানে কিন্তু ইপস মেশিনের যে বিল, সেই বিলই গ্রাহ্য করা হবে। কিন্তু এখনো কলকাতার মধ্যেই এরকম একটি জনবহুল জায়গায় কিন্তু বেআইনি ভাবে পার্কিং করা হচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু পুরোপুরি ভাবে এড়িয়ে যাচ্ছেন যিনি পার্কিং যে যার টেন্ডার ছিল তিনি, এবং পুরোপুরি দোষ চাপাচ্ছেন পার্কিং কর্মীদের ঘাড়ে। এবং এই পার্কিং কর্মীরা দীর্ঘদিন ধরে কিন্তু এই এলাকা থেকে টাকা তুলে যাচ্ছে এবং তার বদলে কোন রকম বিল দেওয়া হচ্ছে না, কোন রকম ইপস মেশিন ব্যবহার করা হচ্ছে না। শুধু তাই নয়, যে ফুটপাথ রয়েছে অর্থাৎ রাস্তার পাশে যে ফুটপাথ, সেখানেও কিন্তু গাড়ি একেবারে দেখো কাউন্সিলর যেটা দাবি করছে যে তার এই বিষয়টি অবগত ছিল না এবং এই বিষয়টি তার অবগত হওয়ার পরে কিন্তু তিনি ব্যবস্থা নেবেন যাতে এই এলাকায় যাতে কোনো রকম ভাবে পার্কিং করা না হয়। এবং তিনি যেটা বলছেন যে তিনি এর আগেও কিন্তু কলকাতা কর্পোরেশনের পার্কিং বিভাগের সঙ্গে কথা বলেছিলেন যাতে এই আলিপুর কলেজের যে জায়গাটা অত্যন্ত জনবহুল জায়গা হওয়ার কারণে যাতে ওখানে পার্কিং না করা হয়, কারণ এখানে পার্কিং করা হলে যে রাস্তা, সেই রাস্তা কিন্তু ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু যাতায়াত অসুবিধা হচ্ছে এবং এখানে একটি হাসপাতাল রয়েছে, এই ক্ষেত্রে যাতে রোগীদেরও কোনো অসুবিধা না হয় সেই কারণ দেখে কিন্তু কাউন্সিলের তরফ থেকে এইখানে যাতে কোনো রকম পার্কিং এর ব্যবস্থা না করা হয় সেই বিষয়টা কিন্তু কর্পোরেশনকে জানানো হয়েছিল। জেলার কোনো প্রত্যন্ত অঞ্চল নয়, খাস কলকাতার বুকে রমরমিয়ে বেআইনি পার্কিং চলছে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকা সত্ত্বেও। আমরা শুনবো কাউন্সিলর কি বলছেন এবং যারা এখানে পার্ক করছেন গাড়ি তাদেরও বক্তব্য। দেখুন, ওইখানে আছে হসপিটালের পার্কিং ওরাই রাখে গাড়ি, সব সময় 4 চাকা। এনারা এখানে পাশের আশেপাশের যে বাড়িগুলো আছে ওদের গাড়ি থাকে, মাঝে মাঝে ফাঁকা থাকে, এনারা গাড়ি ঢোকায়, গাড়ি লাগায় এনারা। না, ডিজিটাল কিছু হয় না, সরকারি কিছু নেই, সব এমনি আছে। সরকারি থাকলে এখানে তো ব্লু লাইন করে দিত, সরকার যদি পার্কিং। হ্যাঁ, এই বিলটাই জানি না এটার কোনো ভ্যালু কি না ডিজিটাল কোনো বিল নেই। এটা অনেক দিন, আমরা তো 3 বছর হয়ে গেছে এখন কলেজ করছি।
পার্কিং ওয়ালাকে বললাম, ও বললো যে এখানটা তুলে দাও, আমি এখানে তুলে দিলাম। না, আমার এখানে বাড়ি নেই, কোন ডিজিটাল বিল দেয় না। না না না, হ্যাঁ এখানে আমাকে তুলে রাখতে বলেছে। আমি আর কোথায় রাখবো, সব জায়গা তো গাড়ি রাখার জায়গা নেই তো। হ্যাঁ, ফুটের উপরেই রাখছি। অ্যাম্বুলেন্স বিপি পদ্মারে সমানে দাঁড় করিয়ে রাখে, যার জন্য ওখান দিয়ে কোনো সুস্থ লোক ওখানে যাতায়াত করতে পারে না। রাস্তা সবসময় খুব জ্যাম হয়ে যাচ্ছিল। তো আমি দেবাশিস কুমারকে রিকোয়েস্ট করেছিলাম যাতে পার্কিংটা দেখা যায়, মানে দেখা হয় আর কি। তারপরে উনি টেন্ডার করেছেন কি করেননি সেটা আমি জানি না। এখানে আমার বরাবরই পার্কিং নিয়ে আপত্তি ছিল, কারণ এখানে স্কুল কলেজ, তারপরে যদি হসপিটাল, যদি পার্কিং এখানে দিয়ে দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে গাড়ি পার্কিং এর ফলে ওখান দিয়ে কেউ যাতায়াত করতে পারে না। তো যাই হোক, এটা কর্পোরেশনের সিদ্ধান্ত, উনি কোন রাস্তা পার্কিং দেবেন কি দেবেন না সেটা তো আমাদের উপরে নির্ভর করে না।